এটা হচ্ছে আমাদের এসডিওডব্লিউএম থেকে মানুষকে সচেতন করার জন্য যাতে রাস্তায় নোংরা না ফেলে। রিসেন্টলি যে বৃষ্টিগুলো হয়েছে তাতে মূল আমাদের সমস্যা হচ্ছে সেই প্লাস্টিক বা রাস্তার নোংরাগুলো গিয়ে গালিপিট জাম করছে। মানুষের মধ্যে সচেতনতা যে আপনারা রাখুন, আমরা যখন বিসেল দেবো তখন ফেলুন এবং সেগ্রিগেটেড করে ফেলুন। আমাদের সেগ্রিগেশনের জন্য আমাদের যে ধাপায় যে প্লান্ট সেটাও ফুলদমে চালানো যায় না, কারণ আমার ওখানে সেগ্রিগেশন করে প্লান্ট চালাতে প্রচণ্ড ঝামেলা হচ্ছে। কারণ আমরা ড্রাই ওয়েস্ট আলাদা করব, ড্রাই ওয়েস্ট থেকে আবার তুলে নিয়ে আরডিএফ আলাদা হবে, আর এটা আমাদের জৈব সার বা প্রসেসিংয়ে চলে যাবে। এইটা করা যাচ্ছে না, কারণ ওর ভেতরেও প্লাস্টিক, ওর ভেতরেও কাগজ, কাঁচ, এগুলো সব চলে আসছে। আর যে ওয়ার্কাররা এগুলো করে তাদের হাত ফাতও কেটে যাচ্ছে মাঝে মধ্যে। সেটা তো মানুষের ওপর। এখন আপনার বাড়িতে যদি আপনি চা মুড়ি রাখেন, আমি গিয়ে কী করতে পারি? আপনাকে বাড়ির বালতি দিতে পারি, আপনাকে রিকোয়েস্ট করতে পারি, কিন্তু আমি আপনাকে তো ফাঁসি দিতে পারি না। সুতরাং এটা আমি জানি না। তবে আমরা সচেতনতা যেটা করছি সেটা আরও বেশি করে যাতে সেগ্রিগেটেড ওয়েস্ট হয়, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট মানে ডিগ্রেডেবল মানে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, এবং যাতে ড্রাই ওয়েস্টটাকে আলাদা করা যায়। যাতে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে যে এটাকে আলাদা করে পুরো কলকাতাটাকে পরিষ্কার করা। এবং এনজিটি এর অর্ডার আছে, জানেন যে 3 বছরের মধ্যে আমাদের ধাপায় আর ওই পাহাড় করা যাবে না, আমাদের সব প্রসেস করে ওয়েস্ট বার করে দিতে হবে। যেরকম আমার একটা খুব দুঃখ যে এত হাজার বার করে আমি পুলিশকেও বলেছি, বিভিন্ন সংস্থাকে বলেছি, অন্য মিউনিসিপ্যালিটিকেও বলেছি যে আপনারা এই যে আরডিএফ মানে ওয়েস্টটা কী বলে, সিএনডি ওয়েস্ট মানে কনস্ট্রাকশন ওয়েস্ট, যেটা সেইটা নিয়ে গিয়ে সবাই ল্যান্ড ফিলিং করছে, পুকুর দিচ্ছে, নাহলে ওই ওয়েটল্যান্ড দিচ্ছে। এইটা আমরা যে সচেতন হয়ে যে কাউকে তুলতে দেবো না, কর্পোরেশনই তুলবে, তাহলে আমাদের অত বড় সিএনডি প্ল্যান্টটা হয়ে রয়েছে, সেই প্ল্যান্টে খালি যাচ্ছে, অথচ সব আমাদের ওয়েটল্যান্ড ভর্তি হচ্ছে। এইটা দুটো সংবাদপত্র আমার নামে গালাগালি দিতে পারে, কিন্তু মানুষের সমস্যা তো মিটবে না। সমস্যাটা সচেতন হলে মিটবে এবং সবার সহযোগিতা পেলে মিটবে। আপনি পুলিশকে সক্রিয়, মানুষকে সক্রিয় হতে হবে, মানুষকে আরও বেশি সক্রিয় হবেন। পুলিশকে প্রত্যেকটা ইঞ্চিতে পুলিশও থাকতে পারে না, কর্পোরেশনের ওয়ার্কারও থাকতে পারে না। কিন্তু আমি আমার যে পরিবেশের ক্ষতি হচ্ছে সেটা আমি জানবো না। আমার বাড়ির সামনে একটা গাছকে মেরে দিল, আমি তখন বলবো পুলিশকে খবর দাও, কেন আমি প্রতিবাদ করব না? সেটা আমরা চেষ্টা করছি, উনি আইনটা দেখে নেবেন যে নোটিফিকেশান কমিশনার করতে পারে কি না, যে 7টা দিয়ে 8টা পার্কিংগুলো না করলে আমরা 7টা দিয়ে 9টা অবধি, তাহলে আমরা কলকাতার যে রাস্তাঘাটগুলো সেগুলো সুইপিং করতে পারবো। আর গাড়ি যদি ফুটপাতের ধারে লাগিয়ে দেয় তাহলে তো আমরা সুইপিং করতে পারবো না, পারছি না। এবার থানাতেও গাড়ি পড়ে থাকে। এরকম গাড়ি আছে যেটা 6 মাস ধরে কেউ তোলেনি, সেই গাড়ি পড়ে আছে। আমি ওনাকে বলেছি পুলিশ কমিশনারকে লিখতে যে এইসব গাড়িগুলো একটা থানার এলাকায় এরকম কত গাড়ি আছে, তারা আননোটিসড কেন পড়ে আছে, সেগুলোকে হয় তুলে নিয়ে ওই এখন একটা কল্যাণীর ধারে হয়েছে, ওই কী বলে ওটাকে, স্ক্র্যাপিংয়ের জন্য একটা হয়েছে ক্রাসার। যদি বাপ মাহীন কোনো গাড়ি থাকে তাহলে সেটাকে ক্রাসারে দিয়ে দিন, যে তাদের কোনো মালিকানা নেই, কিছু নেই, ফেলে দিয়ে চলে গেছে। আমি সেটাই বলছি পুলিশকে, যে আমরা যতগুলো গাড়ি এই সব থানায় যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের মালিকলেস গাড়ি, যে গাড়িটা চলছে না, পড়ে আছে দিনের পর দিন, সেই গাড়িগুলো কত আছে, রাত্রিবেলায় কোন গাড়ি পার্কিং করে এবং কেন করে, তার গ্যারেজ নেই, নিশ্চয়ই একটা গ্যারেজের ঠিকানা দিলে তবে তো রেজিস্ট্রেশন পাওয়া যায়, তাহলে সেটা কেন হচ্ছে না? আর যদি না হয় অনেক গ্যারেজ ফেসিলিটি আছে, একটু হয় দূরে যেতে হবে, কিন্তু সেখানে তো গাড়িটা রেখে দিয়েছো। যদি আমার গ্যারেজ না থাকে, আমি গাড়ি কিনেছি, কোনো অন্যায় না, তাহলে সেটা তুমি রেখে দিয়েছো, কিংবা যেখানে গ্যারেজের অ্যাড্রেস দিয়েছো সেখানে রাখো।
সেগুলো সবই আমরা বলছি, এখানে আমরা পার্কিংয়ের জন্য ধরো বাস টাসকে আমরা অনেক সময় পার্কিংয়ের জন্য ফিজ নিই, নাইট পার্কিং ফিজ নিই। তাদের ক্ষেত্রেও সকাল 7টা দিয়ে 9টা অবধি তাকে সরে যেতে হবে। এই সকাল 7টা দিয়ে 9টা, যে সময়টা ওনারা সুইপিং করেন রাস্তা, নাহলে কী হচ্ছে ওই রাস্তার ধারে নোংরাটা রয়েছে, এবার ধরো মাঝখানে রাস্তায় বাসটা চলে গেল, সুইপার তো সারাক্ষণ রইল না, তা দেখা যায় যে নোংরা পড়ে রয়েছে, ওই গালিপিটটা জাম হয়ে রয়েছে। গালিপিটে ওই 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 এটা দিয়ে ওই চ্যানেল স্টোন দিয়ে গিয়ে একটু বৃষ্টি হলো, গালিপিটটাকে জাম করে দিল, জায়গাটা পুরো জল জমে গেল। থানার গাড়ির ব্যাপারে পুলিশ কমিশনারকে নিশ্চয়ই বলবো, যেগুলো অনেক গাড়ি আছে এগুলো কেসে আটকে রয়েছে, এভিডেন্স হয় অনেকটা। পুলিশ কমিশনারেরও কোনো দোষ নেই, তার কারণ হচ্ছে প্রচুর গাড়ি আছে যেটা এভিডেন্স, সে ইন্স্যুরেন্সই পাবে না যদি ওই গাড়িটাকে না ধরেছে, কিংবা অনেক গাড়ি আছে যার উপরে কেস আছে, যার উপরে ফরেন্সিক হয়েছে, অফেন্ডিং, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কেস, তো সেই গাড়িগুলোকে সিজ করে রাখে যতক্ষণ না কোর্ট অর্ডার দেবে। তো সেই কোর্টের অর্ডারটা একটু যদি তাড়াতাড়ি করা যায়, কিংবা একটা আমাদের এখানে একটা জায়গা আছে, ওই কর্পোরেশনকে জায়গা লোক রাখতে হয় জায়গাটি ধাপার কাছে একটা আমাদের ওই জায়গা আছে, সেখানে অনেক গাড়ি আছে যেগুলো মাটির তলায় চলে গেছে। সেই গাড়িগুলোকে যদি ক্রাশারে দিয়ে দেয়, পুলিশই রাখে। আর এই রকম গাড়ি যেগুলো এভিডেন্সের মতন আছে বা ফরেন্সিক আছে, সেগুলোকে যদি ওখানে রাখা যায়, তাহলে রাস্তাঘাটগুলো অন্তত পরিষ্কার থাকবে। কর্পোরেশনে একটা ফাইন আছে, কর্পোরেশনে আমাদের ফাইনও আছে। কিছু কিছু জায়গায় এখানে টাফ রয়েছে, যেমন আমাদের এখানে টাফম্যান, এরকম যদি টাফ কোনো অফিসার থাকে, সে তখন বলছে যে আপনার মালটা বাড়ি দিয়ে নেবই না যতক্ষণ না সেগ্রিগেটেড থাকবে। কিন্তু সবাই তো সেটা করতে পারে না, যেন এসে ফেলছে। আবার অনেকে আছে যে সময় হুইসেল মারছে ফেলছে না, পরে গিয়ে ফেলছে। যেমন আমাদের যেন এক্ষুনি একটা সমস্যা হয়েছে, গাড়িগুলোকে রেখে দিচ্ছে রাস্তায়। এবার আমার রাস্তা পরিষ্কার চাই, কিন্তু আমার গাড়িটাকে সকালবেলা সরাবো না, তাহলে আমি গাড়িটা ফুটপাথকে ধার ধরে রেখে দিয়েছি, এবার ফুটপাথের মাঝখানে যে নোংরাটা সেটা